আমাদের আজকের রেসিপি পালং শাকের ফুলকো ফুলকো লুচি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাগান থেকে পালং শাক কেটে নিচ্ছি। কয়েকটি কাঁচা লঙ্কাও তুলে রেখেছি আগে থেকেই। এবার কিছুটা আমি ধনের পাতা তুলে নেব। ধনের পাতা, পালং শাক, কাঁচা লঙ্কা এগুলো সব তোলা হয়ে গেছে। পালংয়ের শাকগুলি এবার ভালোভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি। ধনের পাতাগুলিও বেছে নিলাম। কাঁচা লঙ্কাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা একটা পেস্ট করব, তাই রসুন আদা ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি। পালং শাকটা ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকার দরকার নেই। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটি ঝাঁঝরার মধ্যে ছেঁকে নিলাম। অন্যদিকে আদা, রসুন, ধনের পাতা, কাঁচা লঙ্কা এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওটা হয়ে গেলে আমি পালংয়ের শাকটাও করে নেব ব্লেন্ড। আমার এখানে পালং শাক, ধনে পাতা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি নিয়ে নিলাম ময়দা, দিয়ে দেবো নুন, চিনি, সাদা তেল। ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ওর মধ্যে বেটে রাখা পালংয়ের শাক, ধনে পাতা পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি পুরো পালংয়ের শাকটা দিয়ে দিলাম। আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এগুলি আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রাখবো। 2-3 মিনিট হয়ে গেলে আমি লেচিগুলো কেটে নিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলি বেলা হয়ে গেলে আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলেই বেলে রাখা লুচিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলি কেমনভাবে ফুলে ফুলে উঠছে। সমস্ত লুচিগুলি আমি একে একে ঠিক এমনভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে সমস্ত লুচিগুলি ভাজা হয়ে গেছে। এবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম ও সফট হয়েছে। লুচিটি ছিঁড়লেই বোঝা যাচ্ছে কতটা নরম। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এরকমভাবে বানিয়ে খাওয়ার, খুব ভালো লাগবে।